আমরা এখন এক দফা নিয়ে সবাই আন্দোলনে নামছি। এই কারণে ওনার মতন সরকার আমাদের প্রয়োজন নাই। যে সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে, দরকার নাই ওনার মতন। যারা এই বাচ্চাদেরকে মারে তাদের আমরা তাই সেই সরকার চাই না। এই বিনা কারণে গুলি বর্ষণ করে, কথা বললেই গুলি, মানুষ থাকতে পারে না ঘরে। এটা কোন রাজনীতি করে? কোনো আমরা মারা থাকতে পারতেছি না ঘরে, আমাদের সন্তানদের মেরে ফেলায়, এর জন্য আমরা মারাও আনছি। সেইভাবে হয় না। উনি বলে যে আমার পদত্যাগ কেন চাই, কেন জানেন ওনার কেন পদত্যাগ চাই? উনি বলে আমার কি অপরাধ? ওনার অপরাধে শেষ নাই, ওনার অপরাধ হিসাব করলে শেষ হবে না। গতকাল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে গণভবন তখন যেন খোলা আছে। এখন কেন খুলবে উনি? এতদিন এতগুলো মানুষ মরে গেছে, আমাদের কত ভাই কত বোন আমরা হারাইছি। এখন কেন আমাদের জন্য দরজা খুলবে? এখন কেন বসতে চায়? আগে কেন বসতে চাই নাই? যখন শুরু থেকে আন্দোলন হয়েছে তখন কেন বসতে চাই না উনি? যখন আমরা এক দফা দাবি করছি তখন উনি কেন আমাদের সাথে বসতে চায়? সরকারের কাছে তুমি আচ্ছা ওকে আপনি যে আপনার মেয়েকে নিয়ে আসছেন? আমি আমার মেয়েকে নিয়ে আসছি, মেয়ের নিরাপত্তার জন্য, ভবিষ্যতের জন্য। ওরা উন্মুক্ত ভাবে বাঁচতে চায়। এখানে আপনি যে আপনার মেয়েকে নিয়ে আসছেন, আপনারা দাবি করছিলেন যে পুলিশ আপনাদের উপরে নির্বিচারে গুলি করছে। হ্যাঁ, আজকে যদি হচ্ছে এমন কিছু হয় তাহলে শহীদ হবে, তাতে আমার কোনো আপত্তি নাই, কষ্ট নাই। আমি বুক বেঁধে বাসায় যাব। ঠিক আছে, আমার মেয়ে শহীদ হয়েছে। ঠিক আছে, আমরা এই শিক্ষার্থী ৭১ সালে আমরা ওই আন্দোলন দেখি নাই, কিন্তু আজকে এই ২৪ সালে এসে বাচ্চাকে বলছি যে এখন দেখতে পারো, যে সময় আমরা জন্মগ্রহণ করি নাই ৭১ সালে তুমি কি করছো? আমি তো জন্মই নেই নাই, কিন্তু এখন তো আমি জন্ম নিয়েছি, আমার ঘরে বাচ্চাও হয়েছে। এখন বাচ্চারা বলছে এখন সেই যুদ্ধ হয়েছে যে ৫২ ভাষার আন্দোলন থেকে বেশি, চলো তোমাদের নিয়ে যাই সেই শহীদ ভাই আন্দোলনে তোমরা অংশগ্রহণ করো। আজকে তোমরা ছোট, আগামী দিনে তোমরা এই ভবিষ্যৎ। তাই আমার মেয়ে একজন 7-এ পড়ে, একজন ইন্টারে পড়ে, আমার সেই মেয়ে আমি নিয়ে এসে এখানে আমার ছোট ৬ বছর বাচ্চা রেখে আসছি ঘরে। আমি স্বামী সংসারের দিকে তাকাই না, আমার বাচ্চার ফিউচারের জন্য আমি আইছি। লাখ লাখ টাকা খরচ করে বাচ্চাকে শিক্ষিত বানাইছে, আজকে চাকরি নাই বাকরি নাই, কিচ্ছু নাই। দেশের চিন্তা করেই তো ওনাদের জীবন দিচ্ছে না। এত শিক্ষিত বানিয়ে তো বাচ্চা রিক্সা চালাইবো না, এত শিক্ষিত বানিয়ে তো মুড়ি বাঁচবো না, জালমুড়ি বাঁচবো না। শিক্ষিত বানাইলে শিক্ষার মর্যাদা দিতে হবে। সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি সারা বাংলাদেশকে, পৃথিবীর সমস্ত অভিভাবক পিতা এবং মাতাকে বলবো, আপনারা এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বাচ্চাদের আসতে দেন। আপনারা প্রতিবাদ করুন। এই প্রতিবাদ করলে আজকে এই বাংলাদেশ আবার সেই সুন্দর একটা স্বাধীন ফিউচার ভবিষ্যৎ পাবো, যেটা আমরা পাস টু পাস ফেলে আসছে, সেটা নিয়ে বারবার মুক্তিযোদ্ধা এটা মাথার মধ্যে লবণ ধুইয়া মানে ভরে দেখা হয়। এইসব বাহানা আর চলবো না। এখন পাস টু পাস হয়ে গেছে ওইটা, এখন আমরা ফিউচার দেখবো, যে ফিউচার বাংলাদেশ যেন ভালো একটা দেশ পাই। এবং মানুষ বলে, বাচ্চারা বলে যে আমার ভাইরা এই দেশে শহীদ হয়ে আমাদের আবার সুন্দর একটা দেশ উপহার দিয়ে গেছে, যেটা তো বই পুস্তকে লেখা হয়েছিল। এখন মানুষের ইতিহাসের পাতা আবার লিখবো, সারা পৃথিবী লিখবো। আজকে যে আপনাদের সাথে হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছে, সেই বিষয়ে যদি কি বলেন? আমরা এক দফা দাবি দিছি দেখা, ওনারা এখন এটা দিছে। কি করবে? ওরা আমাদের আটকানোর জন্য অনেক চেষ্টা করতেছে। এই কারণে আওয়ামী লীগরা আজকে ওনারাও মানে আন্দোলনে নামতেছে। আপনারা আসার সময় কি কোনো পুলিশের আমরা অনেক পুলিশ দেখছি, কিন্তু আমাদের ওনারা কিছু বলে নাই। পুলিশের কোনো বাধা বা ছাত্রলীগ আপনাদের উপরে কোনো রকম বাধা দিছে? আমাদের কিভাবে বাধা দিবে বলেন? আমরা শুনলে তো আমরা তো নিজেরা মরার জন্যই প্রস্তুত, আমরা তার বাঁচার জন্য আসি নাই। যদি বাঁচি তো সিংহের মতো বাচ্চা বাংলাদেশ, আর যদি মরে যাই তো শহীদের মতো। আর যদি বাঁচতে ১ ঘন্টায় ১ মিনিটের মতো বাঁচবো, কিন্তু মইরা না। ধন্যবাদ আন্টি। জীবন বারবার মরতে চাই, কিন্তু আল্লাহ ১০০ বার জীবন দিতে ১০০ বার মরতাম এই দেশের লিগে, এটা রাজি আছি। আপনার সত্য যে ঘটনাটা না, ওইটাই আপনি অনুরোধ করবেন।